বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। টাইগার আমার সাথে আয়, আর বাকি সব আমি না ফেরা পর্যন্ত এখানে থাকবে, বুঝলি? চলায় রতন, কি হলো? বস মাল পাঠিয়ে দিয়েছে। চুপ, আয় এদিকে আয়। দে মাল দে। আবে ঢোকরাটা দে। ঠিক আছে, বসকে বলি পরে সব পাঠিয়ে দেবো। রতন, এটা তুই কি করছিস? তোর কিছু জানবার দরকার নেই, আমি জানি, সব জানি। কি জানিস বে? শোনো, কি বলছিস? চুপচাপ এখান দিয়ে চলে যা। আমি জানি এগুলো ব্রাউন সুগার, এগুলো কলেজে বিক্রি হবে। কি বলছিস? চুপ চুপ। আজ ফয়সলা করব। আমি প্রিন্সিপালকে বলবো, অমরদাকে বলবো। অমরদাকে বলবি? হ্যাঁ হ্যাঁ বলবো। অমরদাকে বলবি? হ্যাঁ বেশ করবো। শালা হ্যাঁ, বলবো। প্রিন্সিপালকে বলবি? শালা, ধর শালাকে। ডাক্তার কোন দাদা আছে? দেখি তোর দাদা কি আছে বাসা বেশ। হ্যাঁ বাচ্চা। বাহ, চমৎকার, মার খেয়ে চলে এলি। বস, একটা ছেলে সব ঝামেলা করে দিল। আমি এতদিন ধরে কারবার করছি, এটাই আমার প্রথম ধোকা। ও আমাদের সব প্ল্যান বানচাল করে দিল। সব কাহিনীর একটা নায়ক থাকে, আর থাকে খলনায়ক। এ কাহিনীর আমি হচ্ছি খলনায়ক, বিক্রম বিক্রম চক্রবর্তী। তো সে হিরোটিকে অমর, অমর। ইন্ডাস্ট্রি সেক্রেটারি কেষ্ট চৌধুরীর পুত্র। ও শ্রীকৃষ্ণ, IAS। সে যখন কালেক্টর ছিল তখন নায়ক সেজে এই খলনায়ক বিক্রমের সব দেশি মদের ভাটি সিল করে দিয়েছিল। হ্যাঁ বস, ওর বিষাক্ত মদের মামলায় যে আপনাকে জেলে পাঠিয়েছিল। শ্রীকৃষ্ণ চৌধুরী, সেদিন তুই যে আগুন নিয়ে খেলেছিলি, আজ তোর ছোট ছেলে অমর সে আগুনে ঘি ঢেলে আমার পুরনো কথা মনে করিয়ে দিয়েছে। তুই বোধহয় জানিস না তোর বড় ছেলেকে পাগল করে দিয়েছি আমি। ছোট এই কাহিনীর নায়ক হলে আমিও খলনায়ক হয়ে তাকে পাগল করে দেব, পাগল। দাদা শোনো, দাদা দাদা রামু কাকা, দাদা শোনো, দাদা দাদা এরকম করো না। আগে আগুন জ্বেলে দাও। দাদা এরকম করে না, দাদা এরকম করো না। তো দাদা শোনো, দাদা পাগল করছিস। দাদা শোনো, দাদা দাদা শোনো। আরে অত বাবা শান্ত মামা, আগে কি ডাক্তারকে খবর দাও। মামা মামা শান্ত হও বাবু। ডাক্তারকে খবর দাও, শুয়ে রাখো ডাক্তারকে। দাদা শোনো, দাদা শোনো, দাদা এরকম করো না। আসুন ডক্টর, আসুন আসুন ডক্টর দাস, আসুন।
আর কোনো উপায় ছিল না, তাই শক থেরাপি দিতে বাধ্য হলাম। আমি আপনাদের বারংবার বলেছি, আগুন দেখলে অজয়ের পাগলামি বেড়ে যায়। সেই জন্য এই ব্যাপারে সব সময় আপনাদের সচেতন থাকতে হবে। এতে তো কারো কিছু করার নেই ডক্টর, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। আমি ভাবছি অজয় বাবুকে এই অবস্থায় ঘরে রাখাটা ঠিক হবে না। আপনি ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করলে ভালো করবেন। ডক্টর, না ডাক্তারবাবু না, মেন্টাল হসপিটালের যে অবস্থা, ওখানে ভালো মানুষও পাগল হয়ে যাবে। প্লিজ ডক্টর, আমার দাদাকে ওখানে পাঠাবেন না। কিন্তু ওর এখানে যত্ন নেবে কে? ওর যদি হঠাৎ কিছু হয়ে যায় তখন সামলাবে কে? আপনারা সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত, ওকে দেখাশোনা করবে কে? এ নিয়ে ভাববেন না ডাক্তার দাস, দাদার সব দায়িত্ব আমার, দাদার কোনো অসুবিধা হবে না। তাহলে তো খুব ভালো কথা। ওকে, আমি আসছি। নমস্কার। অমর, মা, তুমি একটু ভেবো না মা, দেখো দাদা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।